সকলকে স্বাগত তিতুমির ম্যাথমেটিক্স 1995 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে। কারণ আমরা জানি এখন ক্লাস 11 দুটো সেমিস্টারে ডিভাইড হয়ে গেছে। প্রথম যে সেমিস্টার সেখানে এমসিকিউ বেস প্রশ্ন হয়, কিন্তু পরের পরীক্ষা যেটা হচ্ছে 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার প্রশ্ন, মানে অ্যাকচুয়ালি বড় প্রশ্নগুলো যেগুলো হয়ে থাকে। এই চ্যাপ্টারটা যেটা আমরা আজকে আলোচনা করব দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। এই দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম আমরা কেন পড়ি, কি কাজে আমাদের লাগে, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। ওয়েদার যে ফরকাস্টিং, যেটা আমরা জানি যে ওয়েদার দেখতে গেলে যে ওয়েদার রিপোর্ট কেমন আছে সেখানে কাজে লাগে, কোডিংয়ে কাজে লাগে, HTML এ কাজে লাগে। আবার তার উপর যেটা আমরা জানি পরবর্তীকালে যেটা আমরা করব সম্ভাবনা তত্ত্ব যেখানে আছে, সম্ভাবনা তত্ত্ব থেকে শুরু করে ইন্টিগ্রেশন থেকে শুরু করে অনেক অনেক জায়গায় এগুলো কাজে লাগে। জাস্ট এগুলো একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন ছাড়া কিন্তু আমাদের কোনো প্রকারে সম্ভব না। যত আমরা হায়ার লেভেলে যাব তত কিন্তু বিশেষ করে যারা টেকনিক্যাল সাইডে যারা যাবে তাদের কিন্তু এই সমস্ত ক্যালকুলেশনগুলো কাজে লাগবে। এখন কথা হচ্ছে যে দ্বিপদ উপপাদ্য জিনিসটা কি জিনিস, এগুলো আমরা কেন পড়বো। দেখুন যে আমরা যে পড়েছিলাম যে a প্লাস বি এর হোল স্কয়ার, এই a প্লাস বি হোল স্কয়ার, এটা কিন্তু সূত্র আমরা কি পড়েছিলাম যে স্কয়ার প্লাস অফ 2ab প্লাস বি স্কয়ার, এটা পড়েছিলাম আমরা, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এখানে মাথায় 2 দেওয়া আছে, যদি লিখি আমরা a প্লাস বি তার কিউব, এটা কিন্তু আমরা কি লিখতে পারি a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস অফ বি কিউব। আচ্ছা, যদি এখানে পাওয়ার 2 বা 3 ছাড়া যদি আরো বেশি থেকে থাকে, এটা কিন্তু ভিতরে দুটো পদ আছে। দ্বিপদ মানে হচ্ছে এ একটা পদ, বি একটা পদ, দুটো পদের মাথায় যদি স্কয়ার থাকুক, কিউব থাকুক, মানে যে কোনো ন্যাচারাল নাম্বার যদি থেকে থাকে, সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করতে একটা সহজ উপায়, সেটা হচ্ছে এই দ্বিপদ উপপাদ্য। এখন কথা হচ্ছে যে ক্যালকুলেশন যেটা আছে আমাদের, যে আমরা তো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 পর্যন্ত আমরা পারবো। যদি কোনো প্রকারে আমরা দিয়ে দেয় যে a প্লাস বি টু দি পাওয়ার 7, যদি এমন কিছু দিয়ে থাকে, তখন কি করব? তখন কিন্তু আমাদের এই দ্বিপদ উপপাদ্যর যে প্রক্রিয়া, যেটা ক্যালকুলেশন যেটা রুলস আছে, সেই রুলস কিন্তু আমাদের কিন্তু কাজে লাগবে। এখন দেখা যাক যে এই যে দ্বিপদ উপপাদ্য, এইগুলো একটা জাস্ট নর্মাল যেটা আমরা বলছি, তার আগে কিন্তু আমাদের যে আগে আমরা পড়েছিলাম যে বিন্যাস সমবায়, বিন্যাস সমবায়ে কিন্তু আমরা পড়েছিলাম যে NCR, NCR যেটা আছে এটা কিন্তু কম্বিনেশন, আর আমরা পড়েছিলাম কি NPR, NPR দুটো, এই দুটো কিন্তু আমরা পড়েছিলাম যে বিন্যাস আর সমবায়ে একটা হচ্ছে পারমুটেশন আর একটা হচ্ছে কম্বিনেশন। পারমুটেশনে P ইউজ করা হয়, কম্বিনেশনে C ইউজ করা হয়। এই দুটো কিন্তু আমরা আগে পড়েছিলাম, কিন্তু আমাদের এটা কিন্তু এখন কাজে, এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের কাজে লাগবে। তার আগে আমরা একটু জেনে নেই কয়েকটা মানে কন্ডিশন আমরা জেনে নিতে হবে যে এই অঙ্ক করতে গেলে আমাদের কি কি আসবে। এর আগে একটা কথা বলি, যেখানে যে আমি যে বলি যে ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক সিমিলারলি যদি আমাকে বলা হয় যে ফ্যাক্টোরিয়াল 5, এটাও মানেও ঠিক তাই, যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা ফ্যাক্টোরিয়াল 5। এখন কথা হচ্ছে যে এই NCR, NCR যদি এটাকে ফ্যাক্টরি, এটা যদি ভাঙানো হয়, এটার ফর্মুলা কি হচ্ছে? NCR কে জাস্ট নরমালি আমরা আনতে চাই, তো এটাকে সূত্র হচ্ছে যে NCR সমান, NCR সমান উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে n মাইনাস অফ r তার ফ্যাক্টোরিয়াল। ফর্মুলা কি? উপরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, তাদের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। একটা এক্সাম্পল দিই, যদি দেওয়া থাকে এখানে যে 8c4, 8c4 যদি দেওয়া থাকে, তাহলে কি হবে? এখানে এটাকে লেখা আছে উপরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, তাদের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। 8 থেকে 4 বিয়োগ করলে 4 আসছে, তাহলে কি আসবে এখানে? এটাকে লেখা যায়, 8 কে আমি ভাঙাচ্ছি এবারে, 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমি রেখে দিলাম এটাকে। এটা কিন্তু এটাকে আমি লিখতে পারতাম কিন্তু 4 ইন্টু 3 ইন্টু 2, কারণ এটাকে লিখবো না, কারণ আমাকে নিচে আছে, নিচে কি আছে আমার ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, এটা কিন্তু কাটা যাবে। ঠিক এখানে কিন্তু আমরা আরো এটাকে ভাঙাতে পারবো। কি ভাঙাতে পারবো? এখানে যে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5,
নিচে কত দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল 4, এটাকে লিখতে পারি কি 4 × 3 × 2 × 1, তাহলে 4 × 2 8 এর সঙ্গে 8 কাটা গেল, 3 এর সঙ্গে 8 কাটা গেল 2, তাহলে কত 5 2 যা 10 × 7 70 হচ্ছে आंसर। তাহলে এটা কি হলো 8C4, এর ভ্যালুটা কত আসছে 70। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। কিছু কিছু আমরা শর্টে কিছু কিছু আমাদের ক্যালকুলেশন করতে হবে, যেগুলো আমাদের শিখতে হবে। কারণ আমরা যদি একটা আগে জাস্ট ফর্মুলাটা আমি একটু লিখে নিই যে এটা ফর্মুলাটা কেমন হয়ে থাকে, যেটা আমাদের সবার কিন্তু কাজে লাগবে। যে সব থেকে ভালো জিনিস এটা হচ্ছে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি n দিয়ে জাস্ট নর্মাল নাম্বার নিয়ে করাচ্ছি। আমি লেখা আছে এখানে যে a + b টু দি পাওয়ার 3। আচ্ছা, এইটা কিন্তু আমরা করেছিলাম কিভাবে করেছিলাম, a³ + 3a² b + 3ab² + b³ এটা কিন্তু আমরা করেছিলাম। আজকে আমি এটা যে দ্বিপদ উপপাদ্য যেটা আমরা পড়ছি সেটা দিয়ে কিন্তু এটা আমরা প্রমাণ করব আজকে। দেখি কেমন হয়ে থাকে এখানে। তাহলে এখানে আমি লিখি, এখানে আগে আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করি এখানে যে a + b টু দি পাওয়ার n, এটা কেমন আসে। এটার ফর্মুলা হচ্ছে, খুব ভালো করে বুঝে নাও, একটা ফর্মুলা জানলে কিন্তু এই যে ফর্মুলা লিখবো এখন, একটা ফর্মুলা জানলে টোটাল চ্যাপ্টারটার 50% কমপ্লিট হয়ে যাবে। এটা জাস্ট ফর্মুলাটা আমি কিভাবে লিখছি এটা খেয়াল করে দেখো। এটা হচ্ছে NCR a টু দি পাওয়ার n - r, আমি এখানে আগে লিখি 0 n - 0 b টু দি পাওয়ার কত হবে এখানে 0 প্লাস NC1 a টু দি পাওয়ার n - 1 b টু দি পাওয়ার 1 প্লাস NC2 a টু দি পাওয়ার n - 2 b টু দি পাওয়ার 2। কি করে হচ্ছে এখানে, প্রথমে পাওয়ার কত আছে, প্রথম যে পদ, প্রথম এটা একটা পদ, দুটো পদ, তিন, এটা কিন্তু অনেক পদ যাবে। মাথায় n দেওয়া আছে, এখানে দেওয়া আছে কত ছিল 3, মাথায় কত দেওয়া আছে 3, পদ কটা হয়েছে এখানে দেখতে হবে আমাদের, 4টে, 1 2 3 4। তাহলে যদি মাথায় থাকে 3, পদ হয় কটা 4টে। আরেকটা দেখাচ্ছে এখানে দেওয়া আছে যদি a + b হোল স্কয়ার, এটা মানে কি স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, এটা আমরা পড়েছিলাম। এটা কি হচ্ছে এখানে, এটা হচ্ছে কি a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার যদি হয়ে থাকে, এখানে মাথায় দেওয়া আছে 2, এখানে পদ আছে কটা 3টে, তাহলে মাথায় যত থাকবে তার থেকে বেশি একটা বেশি পদ আসবে। তাহলে যদি মাথায় থাকে n, তাহলে n + 1 তম পদ আসবে। এটা কিন্তু এইভাবে চলতে চলতে থাকবে। কি আছে, প্রথমটার পাওয়ার তলায় কত আছে NC0, এই যে প্রথমটার পাওয়ার হচ্ছে n - 0, মানে প্রথমটা যে থাকে তার পাওয়ার কি থাকে এখানে n - 0, পরেরটার পাওয়ার কি থাকে 0। ঠিক সিমিলারলি সেকেন্ডটা এখানে কি মাথায় রেখে দিয়েছি, তলায় কি দিয়েছি 1, এই n কিন্তু অলওয়েজ c এর মাথায় কিন্তু অলওয়েজ থাকতে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। আমি সব থেকে ভালো এটাকে আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি। সংখ্যা কেমন দিই, আমি একটা বড় দিচ্ছি, যেরকম খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে যে 2 + x টু দি পাওয়ার, আমি এখানে 5, একটা জাস্ট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি আমি এখানে। তো এটা কি আসবে এখানে 5C0, প্রথমে কত আছে 0, 5C0, প্রথম যেটা আছে প্রথমটার পাওয়ার কত হচ্ছে, প্রথমটার পাওয়ার হচ্ছে 5 - 0, এই পরেরটার পাওয়ার কত, এই 0 উপরে আসবে x টু দি পাওয়ার 0 প্লাস, এবার কি হবে 5C1, এই প্রথম যেটা আছে তার পাওয়ার কত হবে 5 - 1, তাহলে প্রথম কে দেওয়া আছে এখানে 2 টু দি পাওয়ার 5 - 1, পরে কে দেওয়া আছে x, তাহলে কি হবে এখানে x টু দি পাওয়ার এই 1টা চলে আসবে এখানে। দেখো এখানে এই যে 0 ছিল, এখানে 0 চলে আসছে, 1 চলে আসছে, ঠিক আছে। এখানে 5C2, তাহলে কি হবে এখানে এই প্রথমটা পাওয়ার 5 - 2,
পয়েন্টের পাওয়ার কি হবে এখানে x টু দি পাওয়ার কত হচ্ছে 2 উঠে গেল এখানে। আচ্ছা প্লাস ডট 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 চলতে থাকবে, এখন লাস্টে কত আসবে এখানে 5c5 লাস্ট পদটা 5c5 কত আসবে এখানে প্রথমটা টু দি পাওয়ার কত আসবে 5 মাইনাস অফ 5, কারণ আমরা কি প্রথমে মনে কি ছিল যে n মাইনাস অফ এর তলাটা, তাই তো ডট কি আসবে x টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আমার লাস্ট পদ। এখানে কিন্তু আমাকে এইগুলো মান জানতে হবে, এই যে আমার এই মানগুলো আমার কিন্তু জানতে হবে, যার কারণে কিন্তু এটা করা। এই 5c1 এই যে এইগুলো, এই যে কিছু শর্টে ভ্যালু আছে এখানে, শর্টের ভ্যালু কেমন আছে এখানে একটু দেখা আমি এখানে। আচ্ছা এই যে সূত্রটা দিয়ে আছে না, এই সূত্র দেওয়ার পরে কিন্তু আমরা এই সূত্র শেখালাম, এটা দিয়ে কিন্তু এটা আমরা প্রমাণ করবো। এটা আগে আগে এটা তোমার টু কেন একটুখানি, আমি কিন্তু যে ম্যাথ যে চ্যালেঞ্জ এটা আছে তিতুমির 1995, আমি কিন্তু তোমরা অনেকে জানো ক্লাস 10 এ মাধ্যমিকে পড়েছো যে মীর নিসার আলী আর আমার নাম হচ্ছে মীর শাহজাহান আলী, আমরা কিন্তু একই বংশের মানুষ, তিতুমিরের বংশের মানুষ কিন্তু আমরা। হ্যাঁ আমি বিগত 10 বছর ধরে আমি 10-11 বছর ধরে আমি অঙ্ক পড়াই, জয়েন্টও পড়াই আমি। তা এই ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম, এর আগে আমি চ্যানেলে এসেছিলাম 2000 যত সম্ভব 20-তে এসেছিলাম আমি, কিন্তু আমফান ঝড়ের সময় আমার এখানে অনেক ব্রডব্যান্ডের যে কানেকশান যখন কেটে যায়, আমি অনেক দিন পরে লাইন পাই, প্রায় 2-3-4 মাস পরে, তারপরে আমার চ্যানেলটা তারপরে আমি অফলাইনেই পড়াই আপাতত। আর এখন আমি আবার নতুন করে আমি এই টিচারে যুক্ত হয়েছি আমি অনলাইনে পড়ানোর জন্য, ঠিক আছে। এখানে এটা কি হচ্ছে এখানে, এটা আমি অ্যাপ্লাই করি। প্রথমে কি হবে n মানে কত 3 c 0, প্রথমটা দেওয়া কি হবে 3 মাইনাস 0, পরেরটা পাওয়ার কি হবে এখানে b টু দি পাওয়ার এই 0 প্লাস 3c1, প্রথমটা পাওয়ার কত হবে, প্রথম যেটা আছে প্রথম a টু দি পাওয়ার কত হবে 3 মাইনাস অফ 1, b টু দি পাওয়ার কত হবে এই 1 প্লাস 3c2, প্রথমটা পাওয়ার কত হবে a টু দি পাওয়ার কি হবে 3 মাইনাস 2 b টু দি পাওয়ার 2 প্লাস 3c3, প্রথমটা দেওয়া হবে এখানে 3 মাইনাস 3 আর b টু দি পাওয়ার 3 হয়ে গেল। এখন কথা হচ্ছে nc0, এই nc0 মানে কত হচ্ছে 1, কেমন হলো এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল বাই তাদের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। বিয়োগফল মানে 3 মাইনাস 0 মানে কত হচ্ছে এখানে 3 মাইনাস 0 মানে কত 3, এটা কেটে গেল। আর ফ্যাক্টোরিয়াল 0 মানে তো আমরা 1 জানি, আমরা ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, তো এটা হচ্ছে 1, এটা b টু দি পাওয়ার 0 মানে তো অনলি ফর 1, আর তার এটা হচ্ছে a কিউব, তাহলে অনলি ফর থাকছে এখানে a কিউব প্লাস। এইবারে এই পার্টটা করছে, এই পার্টটা কি আছে এখানে 3c1, তাহলে কি হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই তাদের নিচেরটা ফ্যাক্টোরিয়াল আর বিয়োগফলে ফ্যাক্টোরিয়াল, তাই কথা হচ্ছে এখানে যে 3 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল করে দিলাম, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1, তাই এটা কেটে গেল অনলি ফর 3। তাহলে এখানে এটা কিন্তু পাশে লিখে নাও, তোমরা নোট করে নাও যে nc0 এর ভ্যালুটা কত আসছে 1, আচ্ছা nc1 এর ভ্যালুটা কত আসছে n, কারণ এখানে যে nc1 মানে কত আসছে 3, অনলি ফর 3 এসেছে, এই যে 3, এই 3টা এসেছে এখানে আসছে, এটা কিন্তু আমাদের শর্টের ফর্মুলা। হ্যাঁ আচ্ছা এখানে কি আসছে এখানে 3c2 এর ভ্যালু কিন্তু আমার কিন্তু একই আসবে, কারণ এখানে যদি এখানে আসে এখানে যে nc1 আর n মাইনাস অফ 1, এটা মানেও কিন্তু n আসবে। এখানে n মাইনাস অফ 1 মানে কত, এখানে 3c2, এটা মানে কত, এটা যদি n হয় এখানে কত আছে n মাইনাস অফ 1 না, এটার ভ্যালু 3 আসবে। দেখো একটুখানি এটা মানে কি 3 ফ্যাক্টোরিয়াল বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল বাই কি বিয়োগফলে ফ্যাক্টোরিয়াল, বিয়োগফল মানে কত 1, তাহলে কত হবে এখানে 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা অনলি ফর 3 আসলো। এটা কিন্তু আমাদের শর্ট ফর্ম, nc0 মানে হচ্ছে 1, nc1 মানে হচ্ছে n, ncn মাইনাস 1 মানে হচ্ছে n, তাহলে এগুলো কিন্তু আমাকে শর্ট ফর্ম কিন্তু আমাকে ক্যালকুলেশন করার সময় কাজে লাগবে। ঠিক সিমিলার, তাহলে এটা কত আসবে এখানে, তাহলে প্রথমে এটার ভ্যালু কত আসলো এখানে, এটার ভ্যালু আসছে আমার a কিউব, এটা হলো 3, তাই তো 3 স্কয়ার কি আসছে এখানে b টু দি পাওয়ার মানে b প্লাস এটা কত হবে, এটা মানে 3, কারণ nc n মাইনাস 1 মানে কত 3a b স্কয়ার প্লাস এটা কি এই যে ncn,
সি এন, এর ভ্যালুটা কত হচ্ছে 1। কেন আসছে, কেন 1 আসছে এখানে? মানে আমরা কি জানি উপরটার ফ্যাক্টোরিয়াল বা নিচেরটার ফ্যাক্টোরিয়াল বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, মানে কত হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বা নিচেরটার ফ্যাক্টোরিয়াল বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, এখানে 1 আসছে, তাই তো? এখানেও ঠিক সিমিলার, এটা এখানে কি আসছে এখানে যে 3c3, এটা হচ্ছে বি কিউব। তো চলে আসলো আমার ফর্মুলা। এমন ভাবে যত ফর্মুলা আমরা পড়েছিলাম সমস্ত ফর্মুলা যদি মাথায় এন থেকে থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এইটা কিন্তু যে এই এন যেটা দেওয়া আছে এন কিন্তু অলওয়েজ ন্যাচারাল নাম্বার হতে হবে, না হলে কিন্তু আমার অঙ্ক হবে না, ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে এই যে দ্বিপদ উপপাদ্য কিন্তু এগুলো শর্ট ট্রিক আমাকে মনে রাখতে হবে এগুলো। এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনে কিন্তু সুবিধার ক্ষেত্রে, এটা যদি না করা হয় তাহলে কিন্তু কি হবে, একটা অঙ্ক যেটা 2 মিনিটে যেটা নামার কথা সেটা কিন্তু আমার 5 মিনিট লেগে যাবে। অঙ্ক হবে, কারণ যেটা আমাদের এই ফ্যাক্টোরিয়াল যে রুলস যেটা ভাঙানো, উপরটার ফ্যাক্টোরিয়াল বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল তাদের বিয়োগফলে ফ্যাক্টোরিয়াল, এটা করে ভাঙালে কিন্তু আমাকে সেই একই জিনিস আসবে, কিন্তু ঘুরে ফিরে আমাকে সেই আবার করতে হবে। তাহলে শর্টে করার জন্য এইগুলো আমাকে জাস্ট এই 4টে টার্ম আমাকে মনে রাখতে হবে। আর কিছু ফর্মুলা যেটা আছে আমরা বিন্যাস চ্যাপ্টারে পড়েছিলাম, সেই বিন্যাস চ্যাপ্টার আর সমবায় চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু মেনলি সমবায়টা কম্বিনেশন, মানে এখানে সি দিয়ে ফর্মুলা আছে কম্বিনেশন, ওই চ্যাপ্টারটা কিন্তু কিছু ফর্মুলা আমাদের লাগবে, সেটা কিন্তু আমরা পরবর্তীকালে যে অঙ্ক করতে করতে ভিডিওতে আমরা বুঝিয়ে দেব। এইবারে দেখা যাক যে কোন টাইপের অঙ্কগুলো আমাদের করতে হবে। আমি মূলত যে ক্লাস 11-এর যে এসএন দে যে বই, সেই এসএন দে বই থেকে কিন্তু অঙ্কটা করাচ্ছি আমি। এই টাইপের অঙ্ক তুমি সব বই পাবে, যেমন ক্যাসিনাগের অঙ্ক বইয়ের থেকেও পাওয়া যাবে, সেন চট্টোপাধ্যায় যে সেন্ট্রালের যে বইটা আছে এখানে সেই বইও পাওয়া যাবে। সব বই আমি এক জায়গায় করে এই অঙ্কগুলো করানো হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আমি এসএন দে বইয়ের থেকেই করবো, কারণ আমরা জানি যে এসএন দের যে বই যেটা দেওয়া আছে ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয়েন্টের বইয়ের কিছু বেসিক কিছু পার্ট কিন্তু আমার দেওয়া আছে। যদি কেউ মনে করে যে আমি জয়েন্ট পড়ার আগে এসএনদের বইটা ভালো করে পড়বো, তাহলে তো খুবই ভালো হয়, কারণ বেসিক যে পার্ট কিন্তু এসএনদের বই কিন্তু দেওয়া আছে। আচ্ছা যাক, প্রথমে যেটা আছে একটা অঙ্ক আছে আমি a - 3/b পাওয়ার 7, এটা করাচ্ছি। এখন যে এই যেটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটার মাথায় দেওয়া আছে কত 7, তাহলে কিন্তু আমাকে আগে ধরে নিতে হবে যে এই যে অঙ্কটা বিস্তৃতি করলে এখানে কিন্তু 8খানা টার্ম আসবে, কারণ আমরা পড়েছিলাম a + b হোল স্কয়ারের মধ্যে 3টে টার্ম, a + b হোল কিউব মাথা ছিল কিউব 4টে টার্ম, এখানে কিন্তু টোটাল 8খানা টার্ম কিন্তু এখানে আসবে। এখন আমরা এখানে করি, এখানে প্রথমে যেটা করা হচ্ছে যে n মানে কত 7c0, প্রথমটা টু দি পাওয়ার কত ছিল 7 - 0 মানে 7। আচ্ছা আবার পরে এটা কি আছে, পরে এটা 3/b, 3/b টু দি পাওয়ার কত 0। এটা কিন্তু খেয়াল, যদি এখানে পজিটিভ থাকে তাহলে কিন্তু এটা লেখা লাগবে না, যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমাকে বারংবার লিখতে হবে। আর যদি কেউ না লেখো তাহলে কিন্তু এটা কিন্তু এর যে যদি মাথায় 1 থাকে বাইরে মাইনাস চলে আসবে, মাথায় 2 থাকলে বাইরে প্লাস চলে আসবে, কারণ এটা কিন্তু আমাকে খেয়াল করে নিতে হবে যে কোন জায়গায় পজিটিভ টার্ম আসবে কোন জায়গায় নেগেটিভ টার্ম আসবে। আচ্ছা আমি জাস্ট প্রথমবারে কিন্তু একবার মাইনাস করেই একবারে পুরোপুরি মাইনাস দিয়ে টার্মটাকে পুরো লিখে লিখে করে দিচ্ছি, পরের যে অঙ্কগুলো আছে তোমরা নিশ্চয়ই সেগুলোকে আরো ভালো করে করতে পারবে। এটা পরে কি দেওয়া আছে এখানে 7c1 a টু দি পাওয়ার দেওয়া আছে 7 - 1 মানে 6 হবে, এটা কিন্তু পরে আমি ঠিক করে লিখে দিচ্ছি -3/b টু দি পাওয়ার 1 প্লাস 7c2 a টু দি পাওয়ার 5 -3/b টু দি পাওয়ার 2 প্লাস 7c3 a to the power 4 -3/b to the power 3 plus 7c কত হচ্ছে এখানে 4, 7c4 a to the power 3 -3/b to the power 4 plus 7c5 a to the power 5 -3/b to the power কত হচ্ছে এখানে 5, তাই তো, প্লাস 7c6 a to the power 1, সরি এখানে 2 হবে, এখানে
1 এখানে কত হচ্ছে এখানে যে -3/b⁶ প্লাস 7c7 a⁴ -3/b⁷ এটা কিন্তু আমার বিস্তৃতি হয়ে গেল। টোটাল 8খানা পদ কাউন্ট করলে পাবো আমি 1 2 3 4 5 6 7 8টা পদ চলে এসছে এখানে। এটা জাস্ট আমি ভাঙাবো এখানে। আচ্ছা, প্রথমবারে আমি এখানে nc0 ভ্যালু 1 পড়েছিলাম আমরা, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে অনলি ফর প্রথমে আসবে a⁴ প্রথম পদ হয়ে গেল, পেয়ে গেলাম, প্লাস আমরা বুঝলাম যে nc1 মানে কত, n মানে অনলি ফর এখানে 7 a⁶, এখানে কি হবে, এখানে -3/b, তাহলে এখানে কি হবে, এখানে দিয়ে দিলাম -3/b। আচ্ছা, এইবারে কিন্তু আমরা এই মাথা আছে স্কয়ার, তাহলে পজিটিভ টার্ম চলে আসবে এখানে। আচ্ছা, 7c2 এটা কিন্তু আমাকে পাশে করে নিতে হবে, যে 7c2 মানে কত হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল বাই নিচে 5 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল, তাহলে অনলি ফর কি 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এটাকে যদি কাটা হয় এখানে 2 মানে 2 × 1 কাটলে হচ্ছে 3 মানে 21, 7c2 মানে হচ্ছে 21, তাই তো? আচ্ছা, 21 a⁵, আচ্ছা এখানে 9 কত আসবে এখানে b²। আচ্ছা, হলো। এবার 3 নাম্বার টার্মে চলে আসে এখানে এইভাবে 3 নাম্বার টার্মে। আচ্ছা আচ্ছা, এটা 7c3 এর মানটা আমাকে বার করতে হবে, তাহলে এখানে কি 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল, এটা কি বলবে? আচ্ছা, 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল করে দিলাম, এটা 3 × 2, এই 6 কেটে দিলাম, এটা কেটে দিলাম, তারপর কত 5 7 যা 35, মানে এখানে হবে 35। আচ্ছা, 35 হচ্ছে এখানে। আচ্ছা, এখানে আসবে কত 35 a⁴, আচ্ছা এখানে কিউব আসলে এখানে চলে মাইনাস, এই যে মাইনাস চলে আসবে এখানে মাইনাস। আচ্ছা, এখানে কত আসবে, এখানে 3 কিউব মানে 27/b³। আচ্ছা, পরেরটা প্লাস, তাহলে প্লাস মাইনাস পরেরটা প্লাস আসবে নিশ্চয়ই এবারে, তাহলে এখানে কত 7c4। আচ্ছা, এখানে এই 7c4 আর এখানে কিন্তু এইটা কিন্তু একই ভ্যালু আসবে, এটা, কারণ এখানে যদি আমি করা হয় এটা কিন্তু একই ভ্যালু আসবে এখানে, কারণ আমি বলেছিলাম যে এটা কারণ এখানে 7 ফ্যাক্টোরিয়াল, এটা ছিল নিচে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এগুলো তো তাই আসবে, এটা কিন্তু আমার একবারে হয়ে গেল, এখানে 35। আচ্ছা, a³, আচ্ছা 3⁴ মানে হচ্ছে 81/b⁴। আচ্ছা, যেটা পরে যে পার্টটা দেওয়া আছে এখানে, এবারে প্লাস এর পরে মাইনাসের পার্ট আসবে এখানে আমার। আচ্ছা, এই 7c5 আর 7c2 কোনো এক, কারণ এটাকে আমাকে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যদি এই যে দুটো যে নিচে যেটা আছে নিচে এই দুটোর যোগফল যদি উপরটার সঙ্গে মেলে দুটো ভ্যালু সেম হয়ে থাকে, এই যে নিচে nc এই যে নিচের যে পার্ট যেটা দেওয়া আছে এই দুটোর যোগফল যদি উপরটার সঙ্গে যদি মিলে যায় তাহলে দুটো ভ্যালু সেম আসে। এখানে এই যে 5c 5 2 দুটো যোগ করলে 7 আসবে, এটাও কিন্তু একইভাবে চলে আসবে এখানে আমার, তাহলে এখানেও ঠিক তাই চলে মাইনাস, তাহলে এখানে আমার প্রথম এই ভ্যালুটা কত এসেছিল, এই ভ্যালুটা 3 নাম্বার পদে এসেছিল, এটা হচ্ছে 21, তাই তো? আচ্ছা, 21 কত আসবে এখানে, আচ্ছা a⁴ কত আসবে আমার 3, তাই তো? এটা 21। আচ্ছা, স্কয়ার 21 আচ্ছা, এখানে কত হবে, এখানে যদি হলো এখানে 3⁵ মানে হচ্ছে 243 বা এখানে কত আসবে, এখানে b⁵। আচ্ছা, এবার এটা আসবে এখানে 7c6, এইটার সঙ্গে কিন্তু আবার এটা সেম আসবে, মানে 7 এটা হচ্ছে a। আচ্ছা, এখানে কত আসবে, এখানে 7a, এখানে 3⁵ মানে হচ্ছে এটা হচ্ছে আমার 3⁵ মানে হচ্ছে 243 এর সঙ্গে আবার 3 মাল্টিপ্লাই করতে হবে, 3 3 9 3 3 9 আর 3 4 12 2 ক্যারি 1। আচ্ছা, আর 3 2
6 6 + 1 7 729। আচ্ছা 729। আর তার নিচে কি আসবে এখানে b টু দি পাওয়ার কত আসবে b টু দি পাওয়ার 6। আচ্ছা প্লাস এখানে লাস্টে যেটা আছে এখানে এবার এটা মাইনাস লাস্টে মাইনাস এবারে তো 1 চলে আসবে আমার, কারণ এটার সঙ্গে এটার ভ্যালু সেম আসবে এখানে আমার। তাহলে এটা কত আসবে এখানে আমার a টু দি 3 টু দি পাওয়ার 7 আর কত আসবে এখানে b টু দি পাওয়ার 7। এটা আমি আর ভাঙালাম না। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল বিস্তৃতির 8টা খানা পদ এসছে এখানে, 1 2 3 4 5 6 7 8 খানা পদ এসছে। এটা হচ্ছে আমার একটা অঙ্ক হয়ে গেল। এখানে কিন্তু তোমরা দেখো যে এসএন দেব বইয়ের কিন্তু আরো যেটা পার্ট দেওয়া আছে এখানে 5 নাম্বার অঙ্কটা কিন্তু দেওয়া আছে এখানে। টোটাল পার্ট দেওয়া আছে কটা, ওটা হচ্ছে আমার ওটা কিন্তু সূত্র আছে x³ - 3x² y + 3xy² - y³ ওটা হচ্ছে x - y তার হোল কিউব, যেটা অঙ্কটা দেওয়া আছে। তাহলে x - y হোল কিউব মানে হচ্ছে x - y, যদি আমি ওটাকে হোল কিউব করে দিই তার মাথায় আরো দেওয়া আছে তো কিউব, ওটা কি করলে কত আসবে x - y টু দি পাওয়ার কত হবে 3 3 যা 9। ওটা কিন্তু এইভাবে কিন্তু অঙ্কটা আসবে। আচ্ছা ওটা আসবে কত x - y তারপর ওটা কিউব, আবার তার মাথায় দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে যে 3 মানে হচ্ছে x - y টু দি পাওয়ার 9। এটা এইভাবে আমাদের করতে হবে। এখানে 10টা কিন্তু পদ আসবে। এখানে কিন্তু বিস্তৃতি অঙ্ক কিন্তু খুব একটা পরীক্ষার সময় আসে না, কারণ বিস্তৃতি হচ্ছে জাস্ট আমাদের একটা প্রসেস, বিস্তৃতির অঙ্ক খুব একটা করতে আসে না। কিন্তু আমাদের যে মেইনলি যেটা এগুলো করতে আসে সেইগুলোর দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এগুলো জাস্ট বেসিক পার্ট, যে অঙ্কগুলো কিভাবে করতে হয় এই টাইপের অঙ্ক কিন্তু আমরা জাস্ট এনসিইআরটি থেকে শুরু করে সমস্ত বই কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আছে। আমি কিন্তু এনসিইআরটি বইয়েরও অঙ্ক খেয়াল করি, অঙ্ক পড়াই, যেহেতু আমি বাঙালি নিজে, তাই আমি বাংলা দিকটা বেশি আগে চুজ করেছি। আচ্ছা এইবার সব থেকে বড় যেটা আছে তোমরা একটু দাগিয়ে নাও, যে মার্ক 2 এর যে 6 দাগের যে অঙ্কগুলো আছে 5 দাগের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্কগুলো সব থেকে বেশি আসে। সিমিলারলি অঙ্ক কিন্তু মার্ক 4 এও আছে এইগুলো। এখন কথা হচ্ছে যে মার্ক 2 এর যেটা দেওয়া আছে, আমি যে অঙ্কগুলো করাচ্ছি পরীক্ষার সময় কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে। আমি অ্যাজ এ টিচার হিসাবে বলছি, তোমরা যদি তোমরা টেস্ট পেপার থেকে শুরু করে, টেস্ট পেপার তো ক্লাস এখন তো পাওয়া যাবে না, এখন মেইনলি রাইমার্টিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নানান ধরনের বই পাওয়া যাবে। সেই বই যদি ফলো করো তাহলে ঠিক এই টাইপের অঙ্কগুলোই তোমরা বইয়ের মধ্যে খুঁজে পাবে। যেটা দেওয়া আছে এখানে একটা অঙ্ক আমি করাচ্ছি এখানে, যে 6 এর 2 নাম্বার অঙ্ক দেওয়া আছে a/b minus of b/a, a/b minus of b/a, আচ্ছা টু দি পাওয়ার কত 10। আচ্ছা এই যে অঙ্ক এটাকে আমার দেখাতে হবে চতুর্থ পদ, তাই তো? চতুর্থ পদ আমাকে বার করতে বলেছে। চতুর্থ পদ যদি বার করতে হয় আমি জানি যে এখানে লিখবো আমি এখানে যে টার্ম 3 প্লাস অফ 1, টার্ম 3, এটা কিন্তু লেখার সিস্টেম 3 প্লাস 1, কারণ আমরা জানি 4 নাম্বার পদ মানে কি, আমি প্রথম পদে NC 0 মানে 1 নাম্বার পদ যদি হয় C এর তলায় 0 হয়েছিল, তাই তো? এখানে 4 নাম্বার পদ যদি হয় তাহলে C এর তলায় কত হবে এখানে আমার 3 হবে, তাই তো? তাহলে এখানে যে 10C3 4 নাম্বার পদে এখানে প্রথম পদ যেটা দেওয়া আছে এটা a/b, তাহলে a/b টু দি পাওয়ার দুটোর বিয়োগফল মানে 7। আচ্ছা এইবারে দেওয়া আছে কত, এখানে এটা দেওয়া আছে এখানে মাইনাস অফ b/a, এই পার্টটার মাথায় দেওয়া আসবে এই তো আসবে 3। তাহলে কি আসবে এখানে 10C3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, এটা মাইনাস নাম্বারের মাথায় বিজোড় পাওয়ার, তাহলে 3 মাইনাস চলে আসবে সামনে, এখানে b³/a³ চলে আসলো। এটাকে ভাঙালে হচ্ছে মাইনাস অফ 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল ইনটু, এটা মানে যদি করা হয় তাহলে এখানে এটা কাটলে হচ্ছে a টু দি পাওয়ার 4 চলে আসবে এখানে একটা, আর এটা কাটলে হচ্ছে এখানে b টু দি পাওয়ার 4 চলে আসবে। তাহলে a/b টু দি পাওয়ার 4 এটা চলে আসলো এখানে। তাহলে এখানে যদি কাটা হয় এখানে মাইনাস অফ 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম আমি এখানে, নিচে আমি 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করে দিলাম। এই 7 7 কিন্তু কেটে গেল। আচ্ছা
এখানে আমি এটাকে আমি একবারে a বাই b টু দি পাওয়ার 4 দিয়ে দিলাম, আর যেটা এখানে আছে এখানে 3 ইন্টু এটা মাইনাস অফ 10 ইন্টু 9 ইন্টু 8 বাই নিচে 3 ফ্যাক্টর মানে 3 ইন্টু 2, এটা হচ্ছে a বাই b টু দি পাওয়ার 4। এই যদি আমি কেটে দিই তাহলে এখানে 3 3 যা 9, 3 এটা হচ্ছে 4, তাহলে কত হচ্ছে আলটিমেট 3 4 যা 12, 12 10 যা 120 মাইনাস অফ 120 a বাই b টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমার ফাইনালি আনসার চলে আসলো, মাইনাস অফ 120 a বাই b টু দি পাওয়ার 4 এটা হচ্ছে আসলো।